লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করো না, কেন সংগ্রাম করো না, কেন জিহাদ করো না? অথচ তোমরা তো এখানে নিরাপদ আছো। তোমাদের আরেক প্রান্তের ফিলিস্তিনের ভাই বোনরা, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদান, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বয়স্কা, এই মা বোনেরা তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে আমার আরবের ভাইয়েরা, হে আমার মিশরের ভাইয়েরা, হে আমার তুরস্কের ভাইয়েরা, পাকিস্তানের ভাইয়েরা, এরপরে আপনার বাংলাদেশের ভাইয়েরা, আমাদেরকে তো মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তোমাদের বোনগুলোকে তারা মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তারা ঘর থেকে তুলে নিয়ে দর্শন করে তারা ইহুদিদের বাচ্চা মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে দিয়ে দিচ্ছে। আর কবে তোমাদের ঘুম ভাঙবে? ইতিমধ্যে পৃথিবীর মানচিত্র থেকে তারা গাজাকে মুছে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে অত্যাচার নির্যাতন করার পরেও যদি আমাদের ঘুম না ভাঙে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমাদের কি হলো? তোমরা আল্লাহ রাস্তায় কেন সংগ্রাম করো না, কেন যুদ্ধ করো না, কেন জিহাদের প্রস্তুতি নাও না? অথচ তোমাদের মধ্য থেকে দুর্বল, অসহায় নারী, পুরুষ, শিশু, বাচ্চারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আল্লাহ, আমাদেরকে তুমি এই জনপদ থেকে, এই দেশ থেকে মুক্তি দাও, কারণ এই জনপদের শাসকরা হচ্ছে জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য একজন সৎ, সাহসী সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন নেতা তুমি আমাদের জন্য বানিয়ে দাও। বলুন আমিন। সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যেভাবে মুসলমানরা ক্রুসেডারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছে, সেই সময় আবারও এসেছে মুসলমানদের মধ্য থেকে কোনো না কোনো সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যদি ডাক আসে বাইতুল মুকাদ্দাসকে আবারও স্বাধীন করতে হবে, আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ। জীবনের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা মসজিদে আকসাকে হেফাজত করব ইনশাআল্লাহ।